তিস্তার বাঁধ খুলে দেওয়া হয়। আপনারা দেখেছেন যে বর্তমানে যে বাঁধটি খুলে দেওয়া হয়েছে, এছাড়া টিপাইমুখ বাঁধ খুলে দেওয়া হয়। এই বিভিন্ন বাঁধ খুলে দেওয়ার ফলে আমাদের কিন্তু প্রত্যেক বছর গত 1.5 মাস আগেও কিন্তু আমাদের আসলে বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে বেশ কিছু জেলা, বেশ কিছু অঞ্চল। আমরা বারবার দেখতে পাচ্ছি যে আমাদেরকে বারবার সমস্যার মধ্যে ফেলা হচ্ছে এবং এটা একটি পরিকল্পিত দুর্যোগ। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা কিন্তু একটি পরিকল্পিত দুর্যোগ। তো জানেন যে আসলে এই বন্যাটা এর আগে হয়নি, বিগত 30 বছর ধরে হয়নি, এটা আমরা সবাই জানি। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, যে ভারত তাদের বাঁধ খুলে দিয়েছে আমাদের কাউকে কোনো সতর্কবার্তা না দিয়ে, এর কারণে যেসব অঞ্চলে বন্যায় মানুষ অভ্যস্ত না, তারা হুট করে যে বন্যাটা এসেছে তাতে আতঙ্ক হয়ে গিয়েছে এবং আতঙ্কিত হওয়ার ফলে অনেক মানুষের আর কি প্রাণ চলে গিয়েছে, জানমালের ক্ষতি হয়েছে। তারা যদি আমাদেরকে পূর্ব থেকেই সতর্ক করে রাখতো তাহলে কিন্তু এত বড় ক্ষতি হতো না এবং আমরা অনেক মানুষকে সাহায্য করতে পারতাম, তাদেরকে সরিয়ে আনতে পারতাম। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি সেটা খুব ভয়াবহ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পরিবারের সাথে এখনও যোগাযোগ হয়নি। আমরা কয়েকদিন ধরে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন, বিভিন্ন টিম বা আমরা নিজ উদ্যোগে সকলে মিলে চেষ্টা করছি যে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার, কিন্তু সব ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্ভব হচ্ছে না। কিছু ক্ষেত্রে পানি এত বেশি হয়ে গিয়েছে যে ওই জায়গাগুলোতে স্পিড বোট বা নৌকাও চলাচল করতে পারছে না। এখন যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে, আমরা আশা করছি যে খুব দ্রুত আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ আগামী 2 দিনের মধ্যে, কিন্তু তারপরও ক্ষয়ক্ষতি যেটি হয়েছে সেটি সামলিয়ে উঠতে বেশ কিছুটা বেগ পোহাতে হবে। যদি ভারত এর পরবর্তীতে এরকম কাজ আবারও করে তাহলে এর ফলাফল অবশ্যই ভালো হবে না এবং ভারত আমাদের বন্ধু নাকি শত্রু সেটা আমরা নির্ধারণ করে ফেলেছি ইতিমধ্যে। যদি এই বাঁধের যে নিয়ম সেটি যদি আর না মানা হয় তাহলে আমরা বাঁধের বিপরীতে আবার বাঁধ দিব এবং প্রয়োজনে ছাত্র সমাজ একসাথে করে এই বাঁধগুলো নির্মাণ করব। আপনার জানা আছে কিনা আমি জানি না, ভারতে যে বাঁধগুলো নির্মাণ করা হয়েছে সেটা ভারতের যে পানিটা আসে সেটা পাহাড়ি ঢল এবং যেটা বাংলাদেশ হচ্ছে সমতল ভূমি, যার কারণে আমরা বাঁধ দিয়ে কতটা টিকিয়ে রাখতে পারবো, এটা কি ভেবে দেখেছেন? এটা সরকার আসলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই বিষয়ে আরও বেশি বিজ্ঞ। তারা জানবেন যে কিভাবে কার্যক্রমটি সফল করা যাবে এবং আমাদের যে ক্ষয়ক্ষতি প্রত্যেক বছর হয়। আপনারা দেখেছেন যে তিস্তার বাঁধ খুলে দেওয়া হয়। আপনারা দেখেছেন যে বর্তমানে যে বাঁধটি খুলে দেওয়া হয়েছে, এছাড়া টিপাইমুখ বাঁধ খুলে দেওয়া হয়। এই বিভিন্ন বাঁধ খুলে দেওয়ার ফলে আমাদের কিন্তু প্রত্যেক বছর গত 1.5 মাস আগেও কিন্তু আমাদের আসলে বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে বেশ কিছু জেলা, বেশ কিছু অঞ্চল। আমরা বারবার দেখতে পাচ্ছি যে আমাদেরকে বারবার সমস্যার মধ্যে ফেলা হচ্ছে এবং এটা একটি পরিকল্পিত দুর্যোগ। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা কিন্তু একটি পরিকল্পিত দুর্যোগ। তো আমরা চাইবো যে তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এর জবাবদিহিতা অবশ্যই ভারতকে করতে হবে। সেই তাদের যেন জবাবদিহিতা করতে এবং এর পরবর্তীতে এই সমস্যা কিভাবে সমাধান হবে, এই সমস্যাগুলো আইডেন্টিফাই করে যেন দ্রুত সমাধান হয়, সেই জন্য আমরা প্রত্যেকে আমরা নিজেদের জায়গা থেকে সচেতন থাকব এবং আমরা রাষ্ট্রের সকল প্রশাসনের দৃষ্টি থেকে শুরু করে আমরা অন্তর্বর্তীকালীন সকল সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ যেন গ্রহণ করা হয়।